Hello everyone, this is Sharia Noor and welcome back to my channel Sharia Noor's World. আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটি সহজ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমসত্ব রেসিপি। আমি এটা বাসায় কিভাবে মেক করে থাকি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো শুরুতেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে গ্রেট করে নিয়েছি অ্যান্ড খুবই লিমিটেড পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর অবশ্যই নেড়েচেড়ে ঠিক এভাবেই নেড়েচেড়ে আমাকে ফ্যানের নিচে ঠান্ডা করতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর আমি যে আমের পাল্পগুলো ছিল সেগুলোকে একটি মিক্সারে দিয়ে ভালো করে মিক্সড করে নেব, যেন এটির মধ্যে কোনো প্রকার কোনো দানাযুক্ত কিছু না থাকে। এখন এরপর আমি এতে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে বিট লবণ দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া এবং সেই সাথে শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে। লবণের পরিমাণটা আমি বলছি না এখানে, অবশ্যই খেয়ে দেখে বুঝতে হবে। অ্যান্ড চিনিও দেব, বাট তার আগে আমাকে এই জিনিসগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে। অ্যান্ড ভালোভাবে মিক্সড করে আমি চুলাটা অন করে দিয়েছি। অ্যান্ড সেই সাথে আমার এই পাল্পটা আস্তে আস্তে হতে থাকবে এবং আমি আস্তে আস্তে প্রসেস অনুযায়ী চিনিটা দিতে থাকবো। এরপর আমি চিনি দিয়ে দিলাম। চিনি আমি আমার স্বাদ মতো ইউজ করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করে নেবে। যে মিষ্টি খেতে চাও বেশি সে মিষ্টি বেশি করে দেবে, যে কম সে কম করে দেবে। এরপর আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্সড করে নেব এবং চিনির যে পানিটা এবং আমের পাল্পের সাথে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো শুকিয়ে আসার পর ঠিক এমন বুদবুদ হতে থাকবে এবং এটার একটা বলক চলে আসবে। তখনই তুমি বুঝতে পারবে এটা যতটা আঠালো হয়ে এসেছে। সেই আঠালো ভাবটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার আমসত্বের জন্য যে মিশ্রণটা দরকার সেটা রেডি হয়ে গেছে। অ্যান্ড তুমি এটাকে চুলা থেকে নামিয়েই সাথে সাথে অবশ্যই তোমাকে শক্ত হতে দিতে হবে একটি পাত্রে। তার জন্য অবশ্যই আগে থেকে একটি পাত্রকে প্রস্তুত করতে হবে। কিছুটা সরিষার তেল দিয়ে সে পাত্রের গায়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে, যেন সেই পাত্রে যখন আমরা পাল্পটা উঠিয়ে নিব তখন যেন নিচে লেগে না যায়। এখন আমি গরম পাল্পটা এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ মিশ্রণটা, যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম। অ্যান্ড খুব সুন্দরভাবে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি। আমি একটু মোটা করে বানিয়েছি, আমি মোটা খেতে পছন্দ করি, সেই জন্য তোমরা চাইলে যে কোনো উপায় দিতে পারো। এবং এটিকে আমি আমার ছাদে রোদে শুকিয়েছি প্রায় 2 দিনের মতো। অ্যান্ড 2 দিন পর হিয়ার ইজ দ্য রেজাল্ট। অ্যান্ড এটা এতটাই সুন্দর হয়েছে, এতটাই মজাদার হয়েছে। আমি ভেবেছিলাম যে একটু বেশি মিষ্টি হয়ে যাবে, বাট এটা এতটাই পারফেক্ট যে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মশলাদার হয়েছে, তাই বলে কিন্তু তেতো হয়ে যায়নি, আমি সব পরিমাণ মতো দিয়েছি বলে। সো তোমরা আমার রেসিপিটা ফলো করতে পারো। অ্যান্ড এখানে যদি তোমরা ভেবে থাকো যে নির্ধারিত কিছু মশলা ইউজ করতে হবে, তাহলে তুমি একদমই ভুল ভাবছো। কারণ আমসত্ব এমন একটি খাবার যেটাতে তুমি যে কোনো প্রকার মশলা ইউজ করতে পারো। অবভিয়াসলি আমরা রান্নায় যেসব মশলা ইউজ করি সেগুলো ইউজ করব না, যেমন আদা রসুন বাটা। বাট তোমরা শুকনো যেসব গুঁড়ো মশলা আছে সেগুলো ইউজ করতে পারো। যেমন আমি এখানে ধনিয়া গুঁড়ো ইউজ করেছি, তোমরা এখানে 5 ফোড়নের গুঁড়ো ইউজ করতে পারো। আমি 5 ফোড়ন দিতে চেয়েছিলাম, বাট ওই টাইমে ইনস্ট্যান্টলি আমার বাসায় ছিল না, দ্যাটস ওয়াই আমি ওটা ইউজ করতে পারিনি। So thank you so much everyone for watching my video.